Ayer fuimos testigos, todo el pueblo de Venezuela. ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের পর এবার সরাসরি গুরুতর অভিযোগ তুলল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করার সময় মার্কিন বাহিনী মাদুরোর নিরাপত্তা দলের সদস্যদের ঠান্ডা মাথায় হত্যা করেছে। রোববার কারাকাস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে পাদ্রিনো মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে আটক করাকে কাপুরুষোচিত অপহরণ বলে আখ্যা দেন। প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা দলের একটি অংশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। যদিও তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে তার অভিযোগ, এই হামলায় নিরীহ বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছেন। পাদ্রিনো অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মুক্তি দাবি করেন এবং পুরো অভিযানকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে নৃশংস সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, এই ঘটনার জবাবে দেশজুড়ে সামরিক ও পুলিশি অভিযান চালানো হবে, যার লক্ষ্য হবে তার ভাষায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের মোকাবিলা। পাদ্রিনোর সতর্কবার্তা, আজ যদি ভেনেজুয়েলার বিরুদ্ধে এমন অভিযান চালানো হয়, আগামীকাল তা যে কোনো দেশ, যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধেই হতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে স্থানান্তর করা হয়। যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ এনেছে। লাতিন আমেরিকার রাজনীতিতে যখন উত্তেজনা চরমে, তখন এই অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এটা কি কেবল একটি অভিযানের পরবর্তী প্রতিক্রিয়া, নাকি শক্তি আর সার্বভৌমত্বের সংঘাতে আরও বড় অধ্যায়ের ইঙ্গিত? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।